এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি তাসনিম জাহান। তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইজ, আজকের ভ্লগটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের হতে যাচ্ছে। আপনাদেরকে লাস্ট ভ্লগে বলেছিলাম যে আমরা ঈদ উপলক্ষে একটা ট্যুর দিচ্ছি। সো আমরা ট্যুরের জন্য কুয়াকাটা যাচ্ছি, আর এই নিয়ে 3বার যাচ্ছি আমরা। আগে তো কখনো ব্লগ করতাম না, যেহেতু ব্লগ শুরু করছি তাই কুয়াকাটা যাচ্ছি। ব্লগ তো অবশ্যই হবে গাইস। প্রায় আমরা সবাই রেডি, আর আমার বোনও রেডি হয়ে গিয়েছে, আর ওকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। আর এখন হচ্ছে আমাদের প্রসেসিং চলতেছে, আর এই তো আমাদের লাগেজ। আম্মু এই তো টুকিটাকি রেডি হচ্ছে। আমরা সবাই রেগুলার একটা ড্রেস পরছি, কারণ জার্নি করতে হবে প্রায় 5 ঘন্টা। সো এই তো বের হয়ে গিয়েছি, আর আমাদের গাড়ি এখনই চলে আসবে। আর আমাদের সাথে আমার আম্মুর বেস্ট ফ্রেন্ডরাও যাচ্ছে, মানে আমরা মোট 6 জন যাচ্ছি। ইতোমধ্যে তারাও আমাদের সাথে জয়েন হয়ে গিয়েছে। বাবা এখন গিয়েছে ডাচ বাংলা ব্যাংকে টাকা তোলার জন্য। টাকা তুলে নিয়ে এখন চলে আসছে, আর এখন কোনো থামাথামি না, আমরা একদম যেতেই থাকবো। প্রায় 5 ঘন্টা জার্নি করতে হবে। আর আমরা এখন আছি লোকেশন বয়রা বাজারের এখানে, আর এখন রাত প্রায় 1টা বাজতে গিয়েছে। তাই সব কিছু একদম স্তব্ধ, বেশি গাড়ি ঘোড়া কিচ্ছুই নাই। ফাইনালি ফিয়ামানিল্লাহ বলে আমরা আমাদের যাত্রাটি শুরু করলাম। আমরা রাতে কখনো জার্নি করি না, কারণ আমার বাবা এটা পছন্দ করে না, কারণ রাতে অনেক ধরনের সমস্যা হতে পারে। তারপরে আমাদের টাইমিংয়ের জন্য বাবাকে অনেক রিকোয়েস্ট করে আমরা রাতে জার্নি করতেছি, কারণ যেন ভোরবেলায় আমরা ওখানে পৌঁছাতে পারি। দেখতে দেখতে চলে আসলাম রূপসা সেতুতে, আর এখন আমরা রূপসা সেতুটা ক্রস করছি। সো গাইস, এখন হচ্ছে আমাদের ব্রেক টাইম। আঙ্কেলটা হচ্ছে চা খাইতে গেছে রাতের বেলার পর, তো এর জন্য। সো বলো, তোমার ফিলিংস কেমন লাগতেছে? আমার এত এত বেশি ভালো লাগছে যে আমার মেয়েরা অনেক খুশি এর জন্য। আন্টি আপনার কেমন লাগছে? আন্টি হচ্ছে লজ্জাপতি। আন্টি হচ্ছে একটু লজ্জাপতি, তো এর জন্য। সিনথিয়া, তোমার কেমন লাগছে? খুবই ভালো। মানে অনেকদিন পর যাচ্ছি ঈদের সময়, এই জন্য একটু বেশি ভালো লাগছে গরমে। তো আর আমি তো অনেক এক্সাইটেড। যতই থার্ড টাইম হোক, সমুদ্র সৈকত বলে কথা, এক্সাইটেড তো হবো। সো গাইস, দেখতে দেখতে আমরা খামারবাড়ি রেস্তোরাঁর সামনে চলে আসছি, আর এটা হচ্ছে বরিশালে অবস্থিত।
সো গাইস, এখন আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করি, কুয়াকাটার স্টোরি। আমরা সকালের দিকেই পৌঁছে গিয়েছি, বাট দুপুরের দিকে এত পরিমাণে বৃষ্টি ছিল যার জন্য আমরা বেরি হতে পারি না। আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এখন আমরা যাচ্ছি ফিশ ফ্রাই এগুলো খাওয়ার জন্য। তাছাড়াও আমরা সবার ছুটি মেনটেন করে 2 দিনের জন্য আসছিলাম, তার ভিতর একদিনে আমাদের মিস হয়ে গিয়েছে, আর মাত্র একদিন আছে। তারপরেও আমরা ভাবছি যে আজকে সকালে আসছি, বাট কালকে সকালে আমরা আবার ব্যাক করব বাসায়। আর এই তো আমরা দেখছি যে কোন মাছটা নিব। আর আমরা নিয়েছিলাম টোনা মাছ, অক্টোপাস, কাঁকড়া আর পেয়ারা মাখা। পেয়ারা মাখাটা যে এত মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে এখন আসলাম আমরা কসমেটিক্স দেখার জন্য, কুয়াকাটার কসমেটিক্স। গাইস, কসমেটিক্স দেখে অনেক ফটো ক্লিপ নিয়ে এখন আমরা যাচ্ছি ডিনার করার জন্য। এই রেস্টুরেন্টটায় অনেক ধরনের আইটেম ছিল, লাইক অনেক প্রকার মাছ ছিল, যে মাছগুলোর নাম আমি নিজেও জানি না। আর এর জন্য আমরা এই রেস্টুরেন্টে আসছিলাম। আর আমরা এখান থেকে একটা মাছ নিয়েছিলাম, মাছটার নাম জানি না। আর নিয়েছিলাম শুটকি ভর্তা, ডাল। ওকে, যাই হোক, আমরা আমাদের ডিনারটা এনজয় করি আর তোমরা ব্লগটা দেখতে থাকো। গুড মর্নিং গাইস, একটু পরে হচ্ছে আমাদের গাড়ি, মানে 8টায় আমাদের গাড়ি, আর এখন 5:30 বাজে। আমরা এখন আসছি পিক কালেক্ট করার জন্য, কারণ যেই দিন সকালে আমরা আসছিলাম সেই দিন আমি একটু সিক হয়ে গিয়েছিলাম, যার জন্য আমার ফ্যামিলি মেম্বারও পিক তুলতে পারি নাই, তাই এখন চলে আসছি। আর আপনারা তো জানেন বৃষ্টির জন্য পিক তুলতে পারি নাই। এখন প্রায় 7টা বাজে, আর আমরা এখন রিসেপশনে বসে আছি, একটু পরে বের হয়ে যাব। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাওয়ার আগে ভাবলাম সমুদ্র থেকে একটু ঘুরে তারপর যাব, যেমন ভাবনা তেমন কাজ। এই তো চলে আসলাম সমুদ্রের কাছে। আর কেন জানি এই সমুদ্র ছেড়ে আমাদের যেতেই ইচ্ছা করছে না, তারপরেও কি করব, আমরা এমন একটা ওয়েদারে ফেসে গিয়েছি যে আজকেও বৃষ্টি হবে, ওয়েদার খুবই খারাপ। যাই হোক, ভুল থেকেই শিক্ষা। এরপর কোনো ট্রিপে যেতে গেলে রোদকে সামনে নিয়ে তারপর আমরা যাব। সমুদ্র থেকে ঘুরে চলে আসলাম, আর এই তো আমাদের লাগেজ। আমরা এখন খাওয়া দাওয়া করে, মানে ব্রেকফাস্ট করে তারপর যাব। আর আমরা যে রেস্টুরেন্টে আসছিলাম, এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা ছিল, এবং পরিবেশটাও অনেক বেশি সুন্দর ছিল, যার জন্য আমাদের খুব ভালো লাগছে। অ্যান্ড খাবারটাও অনেক বেশি মজা ছিল। খাওয়া দাওয়া করে এই তো রওনা দিয়ে দিয়েছি। বাই বাই কুয়াকাটা। সো গাইস, হোপফুলি তোমাদের ট্রাভেল ব্লগটা ভালো লাগছে। ভালো লাগবে না কেন বলো, তোমাদের জন্য এত কষ্ট করে ব্লগ বানালাম। সো আজকের ব্লগটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।